আদালত চত্বর থেকে অপহরণ, কোর্টের কাজ বন্ধ। স্বামীর সঙ্গে স্ত্রীর বিবাদ নিয়ে মামলা, কোর্ট চত্বরে অপহরণ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ঠিক কি হয়েছে? দেখো, তোমাকে জানাই, এক স্বামী এবং তার স্ত্রী, তাদের মধ্যে একটি বিবাদ। সেই বিবাদে মামলা রুজু হয়েছিল বাঁশদ্রোণী থানাতে। স্বামীর তরফ থেকে স্ত্রী এবং আরো এক ব্যক্তি, তার নামে অভিযোগ হয়েছিল। এবং এই যে অভিযোগ হয়, সেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যে দুজনের নামে অভিযোগ হয়েছে সেই দুজন আজকে আলিপুর কোর্টে, সেখানে এসিজিএম এর এজলাসে, সেখানে তারা আরাম জামিনের জন্য এসেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে ওই যে মহিলা এবং তার সঙ্গে আরো এক ব্যক্তি, তার নাম সুদীপ্ত মাইতি, এবং তারা যখন এখানে আসেন আজকে, যেহেতু আদালতে পুলিশের থেকে কেস ডায়েরি তদন্তে যে কেস ডায়েরি হয়, সেই কেস ডায়েরি পাঠানো হয়নি, তাই শুনানি আজকে স্থগিত ছিল। এরপর আদালত চত্বরের মধ্যে থেকেই অভিযোগ যে যিনি অভিযোগকারী, অর্থাৎ ওই মহিলার স্বামী, তিনি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আসেন। তিনি নিজে একজন তৃণমূল কর্মী, এমনটাই জানাচ্ছেন তার স্ত্রী। ব্যাপক মারধর করে তার স্ত্রীকে, এবং ওই ব্যক্তি যার নামেও পরোয়ানা জারি হয়েছিল, যিনিও আরাম জামিনের জন্য এসেছিলেন, তাকে এক প্রকার অপহরণ করে ট্যাক্সি করে নিয়ে চলে যায়, এবং সেখানে পুলিশও ছিল, এমনটাও অভিযোগ করা হচ্ছে। এরপরেই ওই মহিলা তিনি আদালতের দ্বারস্থ হন, এবং আদালতে সিজিএম এর তরফ থেকে জানানো হয়, নির্দেশ দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত না বাঁশদ্রোণী থানার ওসি এবং তদন্তকারী তিনি ওই ব্যক্তিকে, যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ, তাকে নিয়ে আসছেন, এই আদালতে পেশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আজকে আদালত খোলা থাকে। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত না এই মামলার কোনো রকম শুনানি হচ্ছে বা যাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো জামিনের শুনানি করা হবে না। তাই একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুর আদালতে, পুলিশ কোর্টে, এবং এখনো পর্যন্ত কোর্ট খোলা রয়েছে। এসিজিএম এ প্রথমে শুনানি হয়েছিল, এবং তারপরে ওই মহিলা সিজিএম এ দ্বারস্থ হয়েছিলেন, এবং সিজিএম এ এখনো পর্যন্ত আদালতে কিন্তু শুনানি না হলেও খোলা রয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু ওই যে অভিযুক্ত, যিনি আগাম জামিন নিতে এসেছিলেন, তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, তাকে কিন্তু এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি। ধন্যবাদ আবির। শিক্ষা খাতে দেওয়ার টাকা কিভাবে খরচ, এবার বাঁকুড়ায় সরেজমিনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে নিয়ে বাঁকুড়ার বিভিন্ন স্কুল কলেজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড ডে মিল নিয়ে অসন্তোষ প্রকাশ কেন্দ্রীয় প্রতিনিধি দলের। রাজ্য সরকারের জন্যই উচ্চশিক্ষায় পিএম ঊষা প্রকল্পের প্রায় 160 কোটি টাকা আটকে রয়েছে, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। বেশ কিছু জায়গাতে মিড ডে মিল অত্যন্ত খারাপ, যেমন তার মধ্যে নাম বলছি যে লক্ষ্মীসাগর হাই স্কুল আর বিক্রমপুর আরডি হাই স্কুল। বিক্রমপুর আরডি হাই স্কুলের মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। এর সঙ্গে সঙ্গে যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন, প্রত্যেক জায়গাতেই অলমোস্ট ইন এভরি স্কুল যে টয়লেট আছে, কিন্তু টয়লেট ফাংশন নেই। পিএম ঊষাতে অন্যান্য প্রদেশ তারা এসে মৌ স্বাক্ষর করে নিয়ে চলে গেল, অথচ আমার প্রদেশ পশ্চিমবঙ্গ। আমি আজকেও এই কলেজের প্রিন্সিপালের রুম থেকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। তিনি বলেছেন যে আবার কথা বলছি। আমার চিঠির প্রাপ্তি স্বীকারও উনি করেছেন, যে চিঠি পৌঁছেছে, উনি যথারীতি ওটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠিয়েছেন মতামত। আগাগোড়া মিথ্যা কথা বলে যায়, বিভ্রান্তিকর কথাবার্তা বলে। রাজ্যের যাবতীয় প্রপোজালগুলো পাঠাবার পরও শুধু এই স্কিম নয়, বাকি স্কিমগুলোর মনরেগা থেকে শুরু করে আবাস পর্যন্ত টাকা আটকে রেখেছে। 1,50,000 কোটি টাকার মতো আমাদের পাওনা, তারা শুধু নানা রকম ছুতো করে যাচ্ছে।